ফয়েজ লেক, নির্মল পরিবেশ ও অ্যাডভেঞ্চারে ভরপুর বিনোদন পার্ক ফয়েজ লেক। ছোট বড় নানান বয়সী মানুষ ছুটির পেলেই ছুটে চলে আসে এই বিনোদন পার্কে। তো এখানে এই যে দেখুন, যেন চোখ জুড়িয়ে যায়, দেখার মতো অপরূপ সৌন্দর্য এই পানি, বিশেষ করে এই লেকের পানিগুলোর কারণেই এই সৌন্দর্য। হ্যাঁ বন্ধুরা, ইসি ইউর বয় এমডি ফারুক, এন্ড আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আজকে আমাকে আমার এক কাজিন, মানে আমার এই ছোট চাচার মেয়ে, নাম হচ্ছে তার স্বামী, যে দেখুন আমার সাথে এই যে দেখুন এমন ভাবে ধরছে যে ওর নিয়ে চিড়িয়াখানা যেতে হবে, চিড়িয়াখানা দেখানোর জন্য। তো ভাবলাম যে ওর সাথে সাথে আমিও দেখবো এবং ইভেন আপনাদেরকেও দেখাবো। তো চলুন দেখা হচ্ছে চিড়িয়াখানা গেটের সামনে। বন্ধুরা, শারমিনকে নিয়ে উঠে পড়লাম সিনজিতে। 150 টাকা ভাড়া নিল। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে ফয়েজ লেক। তো চলুন আমরা যাই। তো হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এলাম সেই চিড়িয়াখানাতে। গেটের সামনে রয়েছে, এখন এই দেখুন এই পিছনে রয়েছে চিড়িয়াখানা। তো আমরা ঢুকবো ভিতরে, আর এখানে টিকিট কত বা ভিতরে কি কি ভিউ আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা যাই। तेरा हुस्न ही जबरदस्त दस्त तो चीज बड़ी है मस्त मस्त तो चीज बड़ी है मस्त। তো বিয়াস, অনেকেই বলে যে চট্টগ্রামে কি আছে এরকম দেখার মতো। তো আমি বলবো যে ইট ইজ রং পারসন। দিস বিডি বিউটি কুইন, অর্থাৎ বাংলাদেশের রূপের রানী, অর্থাৎ সৌন্দর্যের রানী, এই হচ্ছে চট্টগ্রামে। যে দেখুন এখানে ভিউটা দেখুন। তো যারা শহরের খোলা হল থেকে কিছুটা সময় বের করতে পারবেন, তো আমি তাদেরকেই বলবো যে ছুটে চলুন এবং ভ্রমণ করুন। দেশের চিটাং কি নাই, সবই আছে ভাই। কিছু ব্লগার আছে চট্টগ্রামের জন্ম হয়ে তারা কি করে চট্টগ্রামকে রেখে অন্যান্য দেশে গিয়ে ব্লগ করে। তো আমি তাদের ক্ষেত্রে বলবো আপনি রং। এখন আমরা ভিতরে এক্সিট হব। তো এখানে টিকিট কাটতে হবে মনে হয়। দেখি টিকিট কাউন্টারটা কোন দিকে, ওই যে টিকিট কাউন্টারটা সামনে রয়েছে। তো চলুন আমি টিকিট কাউন্টারে যাচ্ছি, টিকিট কাটবো আগে, তারপরে ভিতরে এক্সিট হব। अबे साले जब আমরা টিকিট কাটলাম এই মুহূর্তে, যে এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করলাম। তো 350 টাকা পার পারসন টিকিট নিল, আর এটার এন্ট্রি ফিস সহ, এবং ভিতরে আপনি 5টা রাইড পাবেন এই 350 টাকার ভিতরে। তো চলুন আমরা এখন এক্সিট হব। তো এটা হচ্ছে সেই এক্সিট গেট, এই গেট দিয়ে আমরা এক্সিট হব। এখানে টিকিট দেখাতে হয়েছে, এবং এই যে দেখুন হাতের মধ্যে একটা কি বেঁধে দিছে। তো চলুন এখানে দেখি কি কি বিনোদন রয়েছে। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে তো চাইলে আপনারা এখানে কিছু, এই যে রেস্টুরেন্ট রয়েছে দুই পাশে এখানে, তারপরে এই যে দেখুন এই পাশে, চাইলে কিছু এখানে খেতে পারেন। তো বাট আমরা যেহেতু ঘর থেকে খেয়ে আসছি, তো এই জন্য কিছু খাবো না। তো যাওয়ার সময় দেখা যাক কিছু খেতে পারি কিনা। তো চলুন আমরা প্রথমে এই দিক দিয়ে ঢুকি। এই যে দেখুন এখানে কত সুন্দর একটি ভিউ। এই যে দেখুন এই দিকটাতে ভিউ, কত সুন্দর ভিউ। এদিকে পানিগুলো পুরো নীলছে। এদিকটাতে রয়েছে, এই যে দেখুন কত সুন্দর একটা ভিউ, পানিগুলো। বন্ধুরা, নির্মল বিনোদন এবং অ্যাডভেঞ্চারে ভরপুর এই সেই ফয়েজ লেক। এই যে দেখুন এখানে শিশুদের কিছু টয় কার রয়েছে। গাইস, এই যে দেখুন আমরা এখন কার চালাবো, টয় কার। তো বন্ধুরা, শারমিনকে নিয়ে উঠে পড়লাম বাম্পার কারে। এখন শারমিনের বেল্টটা একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি, কেননা এই বাম্পার কারে অনেক মারামারি হয়, একটা কার আরেকটাকে প্রস্তুল মারতে থাকে। তো এই জন্য সেফটি ফার্স্ট, ওর বেল্টটা আমি ঠিক করে লাগিয়ে দিচ্ছি। আর আমি নিজেও পরবো এখন, কেননা সেফটি ফার্স্ট। বন্ধুরা, যেহেতু
বিনোদন পার্কে ঢুকছি, তো বিনোদন তো একটু করা উচিত, তাই না? তো চলুন, রাইট নাও আমরা এখন কার চালাই। তো এই যে দেখুন, স্টার্ট করলাম আমার কার, এই যাচ্ছি বন্ধুরা। সামনে কিছুক্ষণের মধ্যে এই যে দেখবেন, আমি একটু এই যে আমার সাথে আটকে দিল, আমারে চাপ দিয়ে ধরে রাখছে। এখন বন্ধুরা এই যে দেখুন, এখানে ধুমার কারণে এই যে দেখুন পুরুস্থল মারামারি চলতেছে এক কার আরেক কারকে। তো এখানে ওই যে যে ছেলেটা আমারে মারছে, ও আমাকে খুব জোরে একটা ধাক্কা দিছে। তো আমি কি বেটা তোরে ছাইড়া দিব নাকি, আমরাও কিশোরগঞ্জের ছেলে। তো এই যে দেখুন আমি ঘুরে যাচ্ছি ওর কাছে, ওকে এই যে দেখুন মারলাম ওকে। এখন মাছ এই ছেলেটাই আমাকে একটু আগে ধাক্কা দিছিল গাইস। তো আমি ওকে দিয়ে বাস শুদ্ধ করে নিলাম, কেননা ইজ্জত সম্মানেরও তো একটা বিষয় রয়েছে, কারণ আমরা শত হলো কিশোরগঞ্জের ছেলে এন্ড শান্তিনগর বগারবিলের লোকাল। তো বন্ধুরা বিনোদনই, যাই হোক কেউ সিরিয়াসলি নেবেন না। এই যে দেখুন মা। তো চলুন আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। এখানে যে যাকে পারছে তারে মারতেছে, এই যে দেখুন অবস্থাটা কি। ফিনিশ রাইট শেষ। গাইস বাম্পার কার রাইডিং শেষ করলাম। তো এখন আমরা আরো সামনে যাব, দেখবো আরো আমরা কি কি রাইড পাই এবং কি কি আছে এখানে, সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা। তো গাইস এই যে পিছনে দেখলেন একটা দৃশ্য দেখালাম আপনাদের, ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এই যে দেখুন এখানে অবস্থাটা কি করতেছে। তো এটা যদি অবস্থা হয় পরিবেশের, তো মানুষ মানে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে, এগুলো আসলে ভালো না। দেখুন আমরা দেখি এই রাইডটা পাই কিনা। এই তো এদিকে তো গাইস আমরা টেক অফ করতেছি, এই যে দেখুন। ও মাই এটার জন্য এত সতর্ক হতে হবে। শারমিন এদিকে দেখা, শারমিন ও এদিকে দেখা। কি খুব বড় বড় এ ভাই আপনি রাগ করে এরকম করতেছেন। ও মাই গড গাইস একটু ফান করলাম, এটা কিছুই না, আহামরি কিছু না। না না আমার মনে হয়েছিল উনি রাগ করে এরকম করতো বা পুরা উঠাই ফেলাইছে। এখনো চালু করেন নাই ভাই, আর চালু করেন না ভাই, ভাব দেন। ও না ভাই না আর করেন না, আমরা বাচ্চা নিয়ে তো স্লো একটু চলবে। আরেকটু বাড়াই, আরেকটু বাড়ান। না বাচ্চা তো পরে বুড়ো বড় বেশি বই পাবে। তিন বন্ধু বাস আছে। না এটা আরো ধরে এটা চালানো হবে। এটা আরো ধরে এটা চলবে ও ভাই আমার আইফোন হাতে ইউজ করতে জীবন শেষ। না ভাইয়া আর লাগবে না।
উফ, তো এই যে দেখুন এখানে কত সুন্দর একটা ওয়াটারফল বানানো হয়েছে, এটা কিন্তু কৃত্রিম একটা ওয়াটারফল। এই যে দেখুন, ওয়াও। ও মাই গড ভিউয়ার্স, দেখুন এই জায়গার লুকটা একটু দেখুন, অসাধারণ লুক। এই যে দেখুন কতটা সুন্দর প্লেস। এখানে আপনি বোর্ডিং এর সুবিধা পাবেন। এই যে দেখুন বোট গুলো রয়েছে এখানে, সারি সারিবদ্ধভাবে বোট গুলো রয়েছে এখানে দেখা যাচ্ছে। এখানে আপনি বোর্ডিং এর সুবিধা পাবেন এবং ইভেন এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, চাইলে আপনারা এখানে খাবার দাবার খেতে পারেন। এই যে দেখুন ছোট্ট একটি লেক, এই লেকের মধ্যেই বোট সার্ভার করবে। তো দেখতে পারতেছেন এই যে লেকটা, এইখানে দুদিকে রাস্তা চলে গেছে, এইদিকে একটা গেছে ওইদিকে একটা গেছে। আসলে ও হচ্ছে আমার ছোট বোন, চাচাতো বোন, ছোট চাচার মেয়ে। তো ওকে নিয়ে এই ফজলিকে আসা। তো এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। কিরকম মিস্টেক মনে করেন? তো জানি না এখানে কার বল, আমার বল না সিনজি ড্রাইভারের বল। তো যাই হোক, চলুন চিড়িয়াখানা অন্য আরেকদিন দেখাবো আর কি আপনাদেরকে। তো চলুন আমরা এখন নিচে যাব বন্ধুরা। হ্যাঁ, না না এখানে আর যায় এটা কিছু নাই তো, না বোর্ড আছে কি না এগুলাতে? রাত্রে বোর্ড উঠবি, আমার ভয় করে। গাইস শারমিন বলতেছে রাত্রে বোর্ডে উঠবে, কিন্তু আমার কিন্তু খুব ভয় করে। আসলে পানি আমার খুব ভয় করে। আচ্ছা চলো আমরা যাই, দেখি এখানে পাই কিনা। তো গাইস চলুন আমরা এখন দেখবো, মানে আমাদের টিকিটের সাথে আসলে মেইনলি আমরা যে টিকিটটা করছি টিকিটের সাথে 5টা রাইড ফ্রি। তো আমরা এখন দেখবো এই বাম্পার কার রাইড করলাম, এখন দেখবো কি ওই যে বোট, এই যে বোট সার্ভার করতে পারি কিনা, বোর্ডের সাথে ওই টিকিট গুলো মানে সংযুক্ত আছে কিনা। তো চলুন আমরা যাই বোর্ডের সামনে, যাই সামনেই বোর্ড। এই যে দেখুন আমি। তো গাইজ আমরা নিচে নামলাম এই ভাইটাকে জিজ্ঞানোর জন্য কি রাইটিং গুলো পাবো কিনা, এই বোর্ড রাইড আমাদের টিকিটের সাথে আছে কিনা। এই দেখুন বোর্ড। গাইজ আমরা ব্যর্থ হয়ে গেলাম এখানে, যে একটা রাইড আমাদের মিস হয়ে গেল, কারণ এটাতে পানি সংযুক্ত আছে। তো আমরা চাচ্ছি না ভিজার জন্য। তো আমরা নিচে যাব, আরো দেখি আরো কি কি রাইড পাই। তো চলুন। তো এখানে আমরা খুঁজতে হবে আমাদের কফি শপটা কোথায় আছে, কফি খেতে হবে। এখানে রাস্তা কোন দিকে, মানে ওইদিকে। কফি কাপ। তো বন্ধুরা আমরা ঢুকে পড়তেছি, এখন কফি খাবো। তো চলুন কফি খেয়ে আমরা আবার সামনের দিকে যাব। এখন ইভেন কি আমাদের টিকিটের সাথে যা কানেকশন ছিল তার মধ্যে কফিটাও একটি। তো আরেকটা আছে যে এই যে ছোট কতগুলো নৌকা আছে, ওইটা এগুলো আমরা চড়বো না, মিসিং। তারপরে এই যে দেখুন আরেকটা জিনিস আমরা জেনে শুনে মিস করে দিছি, এবং কেননা এটা এই যে দেখুন এই রাইড, এটা স্লাইড রাইড, এটাতে পানি সংযুক্ত হওয়ার কারণে এটা বাতিল। শারমিনে চাইতেছেন আর কি ওইটা চড়ার জন্য। তো ভিউয়ার্স আসলে আমি আর কখনো আসি নাই, তো সংখ্যায় ভুল করে ফেলছি। আমি ভাবছিলাম যে কফি কাপ লেখা আছে যেহেতু কফি খাওয়া হবে হয়তো, কিন্তু এখানে পুরাটাই ভুল, কফি খাওয়া হবে না। যে যখন কফি খাবে পুরা হবে। এই যে দেখুন শারমিনের অবস্থাটা, ভয় পাচ্ছে গাইস, শারমিন ভয় পাচ্ছে। এই দেখুন কি ভয় লাগতেছে, ভয় লাগে না? বাতাস
শারমিন শারমিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, মাথা ঘুরাইতেছে। টাকা দিয়ে নেই এগুলো। তো ফাইনালি আমাদের রাইড এটাই শেষ রাইড ছিল। আমরা এখন কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এই ফজলি থেকে। তো আমরা দেখবো যে চিড়িয়াখানাতে ঢুকতে পারি কিনা। তো চলো রাইট নাও আমরা যাই। তো গাইস দেখলেন তো কি ধরনের কফি খাওয়ালো। তো টিকিটে যেভাবে উল্লেখ আছে কফি কাপ, তো আমি ভাবছিলাম যে খাওয়ার কফি, কিন্তু এখানে তো কফি কাপের মতো একটি রাইডে উঠানোর পর কতক্ষণ গোল গোল ঘুরিয়ে বাস খতম, খালাস। যেহেতু দুইটা একই সাথে, তো আসলে আমি আর কখনো আসি না, এই জন্য আমাদের এই মিস্টেকটা হয়েছে। তো তার জন্য সরি বলে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আই এম স্টিল সরি। তো সবাই আমাকে ক্ষমা করে দিবেন এই বিষয়ের জন্য। তো প্রিয় দর্শক, এই সেই চিড়িয়াখানা যার জন্য মূলত আসা। তো এখানে মানে ভুলবশত আমি এটাতে না ঢুকে গেছি যে এইদিকে। তো ভুলে মানে একই জায়গায় দুটো, তো আমি এটা গেটটা আগে প্রথমে আমি খেয়াল করিনি। তো এটা না দেখে আমি ভুলবশত এটাতে ঢুকে গেছিলাম। তো চলুন আপনাদেরকে আগামীকাল অথবা তা না হলে তার পরের দিন আমরা আবার চিড়িয়াখানাটা দেখাবো। তো আমরা এখন যাই, দেখি কিছু খাবো, তারপরে বাসায়। তো এরকম ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।